আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি গরুর মাংসের পোলাও। প্রথমে এখানে আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি। প্রথমে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। ১ কাপ টক দই দিয়ে মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, একটা সাইডে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ দিয়ে এখন এর ভিতরে ১ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালো মতো নেড়েচেড়ে নিলাম। মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয়। এদিকে ২ কাপ পোলার চাল নিয়েছি, চালটাকে ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো সামান্য একটু লবণ দিয়ে, এতে করে চালটা রান্না করার পরে ভেঙে যাবে না। এখানে নিয়েছি ২টা আলু, ৩টা ডিম। এদিকে মাংসটাও প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি ২ কাপ পানি আর সাথে দিয়ে দিলাম ২ কাপ ঝোল। আলু, কাঁচামরিচ, পোলার চালটা দিয়ে স্বাদ মতো লবণ, ২ চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে চিনি, কিছুটা শাহি জিরে আর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। ভালো মতো নেড়েচেড়ে ডিম দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। 50% সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও পোলাওটাকে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিলাম। এখন পোলাওয়ের ভিতরে মাংসটা দিয়ে দিলাম, কিছুটা ঘি দিয়ে দিলাম, আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি চালটা সিদ্ধ না হয়। চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বিফ পোলাওটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে আবারও আমি একটু চালগুলোকে উপর নিচ করে দিচ্ছি। পোলাওটাকে আমি একটা প্লেটের ভিতরে তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পোলাওটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।